আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রুকসানা সোয়াল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, 4 তারিখ না? 4 তারিখ। মেয়ে গেছে টিউশন পড়তে, কর্তামশাই এখন একটু বসে আছে, মার্কেট যাবে। আর আমি ওদিকে আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। বললাম কি কটা বাজে? 8টা বাজে এখন ঘড়িতে, বেশি বাজেনি, কারণ মেয়ে স্কুল যাবে তো, তার জন্য। গতকাল ধরলাম ভিডিও করতে, কিন্তু গতকাল এত পিঠের ব্যথা উঠলো যে আর সম্ভব হলো না যে আমি করি। মানে ফোন ধরা তো দূরের কথা, আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। আবার অনেকক্ষণ ধরে শুয়ে থাকলাম, প্রায় 3-4 ঘন্টা, তারপর ব্যথা বসেছে। তো এই প্রবলেমটা কমছে না, একটু অসুবিধাতেই থাকছি। যখন হচ্ছে তো, আর না হলে পরে এরকম কোনো অসুবিধা নেই, তাহলে আমি ঠিক আছি। এরকম থাকলে পরে কী করা হবে? জীবনে তো সমস্যা লেগেই থাকবে, সমস্যার মধ্যেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ জীবনটা খুব ছোট, বেশি সময় নেই হাতে। তাই একটা কোনো খারাপ জিনিসকে নিয়ে পড়ে থাকলে হবে না। হা না এর ভিতর জীবন, জীবন সুখী না দুঃখী। তো দুঃখ দেওয়ার জন্য আমি মনে করি অনেক কিছু আছে পৃথিবীতে, অনেক কিছু যেটা আপনাকে দুঃখই দেয়। তো দুঃখের জিনিসগুলো ছেড়ে সুখের জিনিসটা ধরলে বোধহয় বেশি ভালো হয়। তার জন্য অসুখ বিসুখ, সংসারের সুবিধা অসুবিধা, কোনোটাকেই বেশি গুরুত্ব দেওয়া, অসুবিধার জিনিসগুলোকে আমার মনে হয় বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। যেটুকু জীবন আছে সেটুকুটাতে হাসি মুখে কাটিয়ে সবার সাথে একটু আনন্দ করে গেলেই বাস, আর কিছু চাই না, তাই না? চলুন, সকাল সকাল একটু বেশি বকে ফেললাম, তাই না? আর দেরি করব না, চল তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিই। আর আজকে উপরের কাজ একদম কিছুই হয়নি। আজকে শুধু ওয়ার্কআউট করেই নিচে চলে এসেছি, কারণ আজ মেয়ের 7:15 থেকে টিউশন ছিল। তো তার জন্য ওই যে বললাম যে ওয়ার্কআউট মোটামুটি 7টা বেজে গেল করতে, এসে হন্তদন্তভাবে নেমে মেয়েকে টিফিন দিয়ে ওকে পাঠিয়েছি, আর আমরাও একটু টিফিন করলাম। আর যেহেতু রাত্রেবেলা আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তো তার জন্য সকালবেলা ভীষণ খিদে পেয়ে যায়, আর এদিকে ওয়ার্কআউট করি আরও বেশি খিদে পেয়ে যায়। তো তাড়াতাড়ি টিফিনটা সারলাম আর রান্না বসিয়েছি। আর দেখি আজকে কি রান্না করি। মাছ আসছে না কদিন ধরে বিক্রি করতে, এই একটা প্রবলেমে পড়েছি। এখানে লাউ সেদ্ধ বসিয়েছি, আর ওদিকে ভাতের জল। আর এখানে রয়েছে ভেন্ডি, ভাবছি একটু ভেন্ডি কাটি, ভেন্ডি আলু ফ্রাই করে নেবো একটু, আর ডাল করে নিই একটু। আর কি করা যায়, তাই না বন্ধুরা? এই মাছটা না বাড়িতে দিতে আসলে খুব ভালো। দিতে আসে, কিন্তু এই মোটামুটি 3-4 দিন ধরে দেখছি দিতে আসছে না মাছটা। আর কি করা যাবে? আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি কদিন ধরে খাচ্ছি, জানি না, ভাবছিলাম যে আপনাদের সাথে পরে শেয়ার করব, কিন্তু যাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে কেউ যদি এটা করে থাকেন তাহলে জানাবেন যে এটার ফল কেমন। আমি জানি না, কিন্তু করছি। এই যে মৌরি ফুটানো জল, এই জলটা গরম থাকছে, গরম অবস্থায় আমি এতে রেখে দিচ্ছি একটু ফ্লাক্সে, আর দিনে 3-4 বার করে খাচ্ছি। এটার উপকারিতা দেখাচ্ছে অনেক। তো আপনাদের মধ্যে যদি কেউ প্র্যাকটিক্যালি নিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটার ফল কতটা। আমার তো জানা নেই, সবে 3 দিন হলো, 3 দিন আসতে চলছে। তো কমসে কম বলেছে যে 1 মাস এটা খেতে হবে। তো দেখি খেয়ে, তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন কমেন্টস করে যে এটা সত্যি কতটা কাজ করে না করে। আর আমি 1 মাস পারছি কিনা চালাতে, সেটাও হচ্ছে বড় ব্যাপার। জিনিস তো শুরু করে দেওয়া যায়, কিন্তু শেষ করাটা একদম একটু টাফ হয়ে পড়ে। উফ, আর বকবো না, না হলে বলবেন বেশি জ্ঞানের কথা বলে ফেলছি, তখন আবার আমাকে তখন কমেন্টস করে দেখা গেল এটা ওটা বলছেন। অবশ্য আপনারা বন্ধু আছেন, বলতেই পারে, তাই না? বসালাম যে ভেন্ডি আলু ফ্রাই। আর দেখুন আলুগুলো নিয়ে আসছে বাজার থেকে, কি করা যাবে বলুন? এত বড় বড় আলু, গোটাটাই খারাপ। দাম কত এখন, আলুরও দাম বেড়ে গেছে, পেঁয়াজেরও দাম বেড়ে গেছে। আর এরকম জিনিস খারাপ বের হলে কেমনি মন করে। আর এই যে গতকাল দাদা দিয়ে গেছে, এটা রাখো একটু। গতকাল দাদা একটা চাল কুমড়ো দিয়ে গেছে, তো চাল কুমড়োটা থাক, আজকে আর করবো না, যেহেতু আজকে লাউ করছি। আমরা আবার লাউটা বেশি পছন্দ করি, চাল কুমড়োটাও খাই, তো লাউটা একটু বেশি পছন্দ আমার। আর এদিকে এই যে কলা দেখিয়েছিলাম বন্ধুরা, এই যে এতদিন পর কালকে কলা পেকেছে। তো
বিকেলে বেঁকেছে দেখছি, তো বিকেলে আর খাইনি, সকালে খেলাম। আর এই যে আছে আর কিছুটা এখানে, এই যে কাকিকে দিব বলে আম কলা এগুলো প্যাক করে রেখেছি, কাকিকে দেবো। আর কাকি আসো, কাকিকে দিয়ে কাটাবো, কারণ কাকি না খুব ভালো ঝিরিঝিরি করে কাটতে পারে, আমি আবার অত ঝিরিঝিরি করে কাটতে পারি না, একটু মোটা হয়ে যায়। মাছ না, আম এসছে, ন্যাংরা, গুঠি, আম্রপল্লী। এই যে, হ্যাঁ যাই যাই, হ্যাঁ দেখো। আর এখানে এই যে মৌরির জলটা ঢেলে নিচ্ছি, একটু যে কটা যাবে যাবে মৌরি, অসুবিধা নেই। ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি, আজকে সব যা দিয়েছে তাই দিয়ে রান্না হবে এরকম ব্যাপার। এই যে আমার ননদ বড়ি পাঠিয়েছিল, তো বড়িটা ভেবেছিলাম মাছ দিয়ে করব, তো ভুলেই যাই, ফ্রিজে রাখা থাকে ভুলে যাই। তো আজকে ভাবছি এই লাউ দিয়ে মানে বড়িটা করে নেবো, মানে বড়ি দিয়ে লাউয়ের তরকারি করে নেবো আজকে। আর এখানে এই যে আলু সেদ্ধর জন্য একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি আবার খেতে পারি না, আমাকে এইটা দিয়ে খেতে খুব ভালো লাগে, আলু সেদ্ধ। আসলো টিউশন পড়ে, দেখুন কী অবস্থা, গরম। আর দেখুন আজকে বার্থডে ছিল বান্ধবীর, চকলেট ওখানে খেয়ে নিয়েছে, আর আমার জন্য কিনে এসছে। এই যে আরও আছে, এই দুটো আমার জন্য। আমাকে অবশ্য পালস চকলেট খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার চকলেট খাওয়া বারণ আছে, তাই জন্যই খেতে পারবো না। কিছু না, এটা দেখাবার জন্য ও নিয়ে এসছে যে আমি এই চকলেট খেলাম। এই হচ্ছে আমার পুচির কাণ্ড। কি স্কুল যাবে? তো ফ্রেশ হয়ে যাও দিয়ে, মেয়ে স্কুল যাবে তো তার জন্য এটা আয়রন করতে হবে। গতকাল রাতে ধুয়ে দিয়েছিলাম, স্কুল গেছিলো তো রাত্রেবেলা ধুয়ে দিয়েছি, করে নিই একটু। ও বাবা, জল খেতে হবে। আর এখানে মাছ ভাজা বসালাম, এই যে মাছ নিলাম, একটু দেরি হলো মাছটা আসতে। আর এখানে দুধ বসিয়েছি, দুধটা একটু জাল দিয়ে ঘন করতে হবে। আর আমি যাই মেয়েকে খাবার দিয়ে দিই, একটা মাছ ভেজে দিচ্ছি, তাহলে খেয়ে নেবে ভাতটা ভালোভাবে, আর না হলে না খেতেই চাইবে না। এই যে থালা সাজিয়ে নিয়েছি মেয়ের, এখানে রয়েছে এই যে ভাত, মাছ ভাজা, আর এই যে ভেন্ডি আলু ভাজা করেছিলাম, তো মেয়ে তো আলু খায় না, ভেন্ডি আর লাউ দিয়ে বড়ি না বড়ি দিয়ে লাউ যেটাই বলবেন, আর এদিকে আলু মাখা। ওকে খাইয়ে দিলে। আর ও দিচ্ছ হবে না, ওটা একটু জল দিয়ে করতে হতো, আমি একটু তাড়াহুড়াতে করে দিলাম তো তার জন্য, কিছু হবে না। আস, নিচের সব কাজ কমপ্লিট করে আর আসলাম উপরে। এই দেখুন সব এদিক ওদিক এলো মেলো হয়ে আছে, এখনও সব গুছাবো। তার আগে ওদিক থেকে মানে কাপড় বলছি, দেখছেন, ওদিক থেকে কাজ করে আসি, আর এই সব কাপড় রয়েছে আরও ওয়াশিং মেশিনে, সেগুলো দিয়ে দিই, তারপর এসে এই ঘরটা গোছাবো। এখন বাজে 1টা, আর আমি জাস্ট এখন নিচ থেকে নামলাম। উপরে তো দেখলেন তখন গেলাম, চলে এসেছিলো আমার মাসি, মানে আমার আগে যে আমার সাথে থাকতো, আমাকে হেল্প করে দিত আমাকে, সেই মাসি এসেছিলো। তো তার সাথে গল্প করতে অনেক দিন পর এসছে, তো কালকে ফোন করেছিল যে মাসি যাবো, তুমি থাকবে বাড়িতে? তো আমি বললাম হ্যাঁ থাকবো, তুমি এসো। তো এসেছিলো, তার জন্য গল্প করছিলাম, গল্প করতে। আর আজকে ওই যে বেডশিটগুলো চেঞ্জ করলাম একটু, দিয়ে কাচাকুচি করতে 1টা বেজে গেল। এই যে খাবার এখানে রেডি করে রেখেছি, কর্তামশাই উপরে আছে, আর আমি এদিকে আমাদের জন্য মাছ ভাজা বলছি, মাছ ভাজা বসিয়েছি, এটা হয়ে যা, হলে পরেই ডাকবো, দিয়ে খাবো। ভীষণ হারে খিদে পেয়েছে, ভীষণ হারে, মানে এতটাই খিদে পেয়েছে বলার কথা না। আমি একটু লাউয়ের তরকারি উঠিয়ে, এতটা তরকারি উঠিয়ে আমি খেয়ে নিলাম অলরেডি, এত খিদে পেয়েছে। তো যাই তাড়াতাড়ি মাছটা ভেজে নিই। আর লাউ তরকারিটা না বেশ সুন্দর হয়েছে, বড়িগুলো যা ভালো মানে ভালো হয়েছে দেখছেন, মানে বড়িগুলো সত্যি ভালো হয়েছে, দিদি যেহেতু বাড়িতে দিয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে বড়িগুলো। তো এগুলো বড়ি খেলে না, মানে একটা খেয়ে মন ভরবে না, এরকম বড়িগুলো খুব ভালো হয়ে গেল আমার মাছ ভাজাটা। এই আছে বেটিকে আনতে যেতে,
1টা বাজে। কর্তামশাই ফ্রেশ হলো, মার্কেট গেছিলো, আসলো একটু আগে, এসে নিয়ে ফ্রেশ হচ্ছিলো। চলো, হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। কদিন ধরে মেয়ে বলছিল যে আম্মু পুডিং করে খাওয়াও না, তো তার জন্য এখানে এই যে পুডিং করছি। তখন যে দেখলেন দুধটা জাল দিচ্ছিলাম, তো দুধটা জাল দিয়ে ওতে 2টো আম পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে পাউরুটিগুলো এক এক করে পেতেছি। না, প্রথমে আগে এই ঘন দুধটা, মানে আম দেওয়া ঘন দুধটা দিয়ে দিয়েছি পাত্রে, তারপর ওর উপর পাউরুটি দিচ্ছি আর এরকম করে এই দুধের প্রলেপটা দিচ্ছি, মানে একবার পাউরুটি একবার দুধের প্রলেপ, আর উপর দিকে শেষ সময় একটু ফ্রেশ ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দেবো এখন 3 ঘন্টা। এখন বাজছে ঘড়িতে সন্ধে 7:30, আর ঢুকলাম রান্নাঘরে। 1 কাপ চা করবো, ভাত তো এখন করব না, কারণ মেয়ে গেছে টিউশন পড়তে, ওর আস্তে আস্তে 9টা বেজে যাবে। হ্যাঁ, তো তখনই বসাবো ভাত আলু সেদ্ধ যেটা হবে। আর এতক্ষণ বসে গল্প করছিলাম। এসেছিলো আমার 2 নন্দাই, বড় নন্দাই আর ছোটো নন্দাই। ছোটো নন্দাই ওই যে গেছিলাম হরিরামপুর, সেখান থেকে এসে ওখানে উঠেছে আগে। ওই যে বড় ভাগ্নির বলেছিলাম যে ছেলে হয়েছে, তাকে দেখার জন্য এসে, তো ওরা আগামীকাল আসবে, গতকাল না আগামীকাল আমার বাড়িতে আসবে। আর আজকে ওখানে এসছে, বড়দির বাড়িতে এসছে। তো ওদের সাথে গল্প গুজব হচ্ছিল। দিয়েছিলাম এই যে লস্যি করে দিয়েছিলাম, কিছু খাবে না গরমের জন্য, কিচ্ছু খেলো না, শুধু লস্যি খেলো আর কিছু না। তো একটু চাটা করি, কর্তামশাইকে দিই। একটু ফ্যানটা বন্ধ করে না, আচ্ছা আর করতো না। এই যে চা হয়ে গেছে, না বিস্কিট আছে, না বিস্কিট। এবারের বিস্কিটগুলো সম্পূর্ণ ভাঙা, মানে একটা বিস্কিটও গোটা আসেনি এবার। দেখো তুমি, একটা বিস্কিটও গোটা আসেনি। হাসি যে লেগেছিলো, কাকিও হাসছিল। কাকিকে দিয়ে দিচ্ছি টুকরা বিস্কিটগুলো করে, বলছে এতটি আবার দেয়, কমিয়ে দিচ্ছে আবার। খাও তুমি, আমি খাবো না। এখন বাজে ঘড়িতে 10টা 10। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর সব গুটিয়ে গাটিয়ে নিলাম। এদিকে রান্নাঘরও পুরো ক্লিন করে নিলাম, কারণ সকালবেলা এসে কিছু করার একদম ইচ্ছে থাকে না, মানে নোংরা জিনিস দেখলে পরে একদম এনার্জি ডাউন হয়ে যায়। তার জন্য আমি রাত্রেবেলায় সব ক্লিন করে রাখি। আরও আপনাদেরকে দেখাইনি, এই দেখুন আমার হরিরামপুরের স্পেশাল মিষ্টি আমার নন্দাই নিয়ে এসছে, মানে আমার ননদ আর নন্দাই দুজনে নিয়ে এসছে। এই মিষ্টিটা খেতে না খুবই ভালো হয়। আর এদিকে লেবু নিয়ে এসছে, ওদের গাছের লেবু। এই লেবুটাও খুব সুন্দর, এই যে খুব ভালো হয় লেবুটা। তো এখান থেকে কিছুটা লেবু আমার ছোটদাকে দেবো, ও লেবু খেতে খুব পছন্দ করে, তো ওকে দেবো। আর এখন যাই উপরে, আর দাঁড়াবো না, অনেক রাত্রি হয়ে গেছে। যাই মিষ্টিটা নিয়ে নিই, আর এই যে মৌরি জল যে করেছিলাম খেয়ে নিয়েছি, এটা নিয়ে যাই এখন, লাইটগুলো সব বন্ধ করি। তো দেখলেন তো বন্ধুরা, নিচে সব কাজ করে আসলাম, এখন একটু ফ্রেশ হবো। আর এদিকে মেয়ে দেখছে মুভি, আর আমি এখন একটু ফ্রেশ হয়ে এসে ওষুধপত্র খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবার ভালো করুন, টাটা।